আপনারা এই গানটা গাবেন তাহলে মনে দুঃখ নষ্ট হবে। কেউ যদি দেশ করে তোমায় কথা কয়, তবে যদি টটলে গোসাই, তবে যদি টটলে তুমি ঘটলো তোমার পরাজয়। কেউ যদি দেশ করে তোমায় কথা কয়, মানুষ যারা সব দেশি তাই সবাই দেশাদেশি, তর্কে হঠাৎ বলে বেশি জয় চাতুরীর পরিচয়। তুচ্ছ লোকের পুচ্ছ কথায় সাধু লোকের কি আসে যায়, তুচ্ছ লোকের পুচ্ছ কথায় সাধু লোকের কি আসে যায়। বাঁধের আটা মাখে না গায়, ও তারা বাঁধের আটা মাখে না গায়, মানুষ যারা সদা সয়। কেউ যদি দেশ করে তোমায় কথা কয়, মহকের নাই মান অপমান, ভালো মন্দ দুটি সমান। সকল সময় সাধু সাবধান, অন্তরে নাই করা ভয়। প্রেমে যারা তনু খানি, মুখে মধুর রসের বাণী, বিষ খেয়ে অমৃত দানি, ওরে বিষ খেয়ে অমৃত দানি, দুর্যুগান্তর বেঁচে রয়। কেউ যদি শেষ করে তোমায় ঘটলো তোমার পরাজয়, ও সাধু ঘটলো তোমার পরাজয়। কেউ যদি শেষ করে তোমায় কথা মহা মতুয়া রত্ন শ্রী কিরণচন্দ্র মণ্ডল, এসি মণ্ডল নামে খ্যাত। তিনি ছিলেন ভূতপূর্ব কলকাতা দূরদর্শনের প্রোগ্রাম ডাইরেক্টর। সেই মহারত্নটি আমরা হারিয়ে ফেলেছি গত 2রা ডিসেম্বর। এখন এই মণ্ডলদা সম্পর্কে আমার কিছু কথা আছে, কারণ তিনি ছিলেন আমার অতি কাছের লোক। এদের এখানে পাতা দেয়নি কেন? তুমি শিগগিরই 2টো পাতা রেডি করে দাও। সকলের সঙ্গে মিশতেন না, কারণ ওখানে 2টো পাতা রেডি করে দূরদর্শনের উচ্চ পদে আসীন ছিলেন। ফলে সাধারণ মানুষ তার সঙ্গে কথাবার্তা বলা তো দূরের কথা, যোগাযোগ রাখতে পারতেন না। কিন্তু ঠাকুর হট করে তার সঙ্গে আমার একটা মহাযোগাযোগ করে দিলেন, এবং যেটি হচ্ছে মতুয়া ইতিহাসে ওরে জল চাইছে, জল মানে কি বলবো, একটি স্মরণীয় ঘটনা। তুই যে বস বস। লক্ষ লক্ষ কোটি কোটি মতুয়া গোসাইরা যা পারেন না, সেই কাজটি ঠাকুর মণ্ডলদার দ্বারা করেছে। সেটি কি প্রচার। হরিচাঁদ ঠাকুরের কোনো প্রচার ছিল না, ইতিপূর্বে কেউই ঠাকুরের প্রচার করেননি। কলকাতা দূরদর্শন থেকে সেবার 2005 সালে 13 বার বিশ্বে এই ঠাকুরের নাম প্রচার হয়েছে। 1 ঘন্টা কত মিনিট কত সেকেন্ড জল চাইলো নাকি, সেই সময়ের ব্যবধানে কিন্তু ঠাকুরের ছবি, আচ্ছা ভিডিও ছবি, না না আমার এখন সেটি কলকাতা দূরদর্শন থেকে বিশ্বে 13 বার প্রচার হয়েছে, এবং তারপরের থেকেই ঠাকুর নগর মতুয়া মেলায় ভিড় জমেছে। এখন সেই যে
রত্নটি দাদাও বসবেন না? আমি মহামতুয়া রত্ন টাইটেল আমি জায়গা আছে। তাকে দিলাম। মতুয়া রত্ন টাইটেল অনেকে দিচ্ছে, অনেকে পাচ্ছেন, কিন্তু আমি তাকে মতুয়া মহারত্ন টাইটেলটা দিলাম। এবার বলি, মণ্ডলদা অতি কাছের মানুষ ছিলেন। তিনি ঠাকুরের প্রচারার্থে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে গানের অ্যালবাম করেছেন। এই অ্যালবামে আরতি ঠাকুর গান করেছে, শম্পা দাস গান করেছে, কৃষ্ণেন্দু বিশ্বাস গান করেছে, এবং সেই খুব উচ্চমানের অ্যালবাম, মানে গানের ক্যাসেট। দাদাও বসবেন না? এরপরে কি করে ওইখানে একটা এই ঠাকুরের এই প্রোগ্রামটা হলো, সে সম্পর্কে দু এক কথা না বলে পারছি না। আমি বাংলাদেশে গিয়েছিলাম পাসপোর্ট করে, এবং সেখান থেকে 1999 সালে সীতা মোড়াকান্দি মতুয়া মেলার ছবি আমি নিয়ে এসেছিলাম। সেখানে ওড়াকান্দি অনেক তথ্য, অনেক কিছু সেই ক্যাসেটে ছিল, এবং ঠাকুরনগর থেকে বেশ কয়েকবার আমি ছবি তুলেছি, সেই ছবিও ছিল। হঠাৎ করে একদিন মণ্ডলদা আমাকে ফোন করে জানালেন যে, মল্লিকদা আপনি ওই ছবিগুলো নিয়ে আসেন। তখন কলকাতায় উনি থাকতেন, কলকাতা দূরদর্শনের ওই কোয়ার্টারে থাকতেন, 6তলা বিল্ডিংয়ে। আমি ওনার আমি চলে গেলাম। এখন মোটে এদের দাঁড়িয়ে ভাত আনতে হবে না। ভিএইচ ক্যাসেট, মানে বড় ক্যাসেট, তখন এই বড় ক্যাসেট, সেই ভিডিও ক্যাসেট নিয়ে গেলাম, ওড়াকান্দির ছবি। আর ঠাকুরনগরের থেকে যে ছবি তুলেছি সেটা নিলাম, এবং এই ছবিগুলো উনি মানে কলকাতা দূরদর্শনের থেকে মিক্সিং এডিটিং কমপ্লিট করলেন, করে সেই ছবি উনি 2005 সালে কলকাতা দূরদর্শনে দেখালেন। এবং সেই যে প্রচার, সে প্রচারটা কি বলবো আপনাকে, কোটি কোটি মানে মতুয়া গোসাই যা পারে না, কোটি কোটি মতুয়া গোসাই যা পারে না, সেই প্রচারটা উনি করলেন। তাই ওনাকে আমি মতুয়া মহারত্ন টাইটেল দিলাম। সাধারণ গোসাইকে টাইটেল হচ্ছে মতুয়া রত্ন, আর যেহেতু উনি কোটি কোটি গোসাইকে কাজ করেছেন, এই জন্যে মানে আমি ওইখানে জায়গা মহারত্ন বসবে। টাইটেলটা ওনাকে দিলাম। এরপরে কি জল চাইলো না? এই যে মহারত্নটি কি বলবো, হট করে কিন্তু তিনি আমাদের ছেড়ে চলে গেছেন 2 তারিখে, আচ্ছা, 2রা ডিসেম্বর। তো না না, আমার খাওয়া হয়ে গেছে। আমরা তার আমি একটু দেরি করে খেয়েছি তো। আত্মার শান্তির কামনায় আমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করব, তিনি যেন মরলোকে সুখে থাকেন, স্বাচ্ছন্দ্যে থাকেন। আমরা মানে বিশেষ করে আমি কি বলবো, এই মন্ডলদাকে হারিয়ে অত্যন্ত ব্যথিত।
বল, জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ, হরি বল। ডাকে ডাকে হ্যাঁ ওই যে ডাকছে ওইদিকে ওইদিকে